আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই জানতে চাচ্ছেন যে শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে আসবে। 18তম নিবন্ধন সার্কুলারের কিছু পরিবর্তন আসছে, সেজন্য আসতে হয়তো কিছুদিন লেট হচ্ছে। এই পরিবর্তনগুলো কি? এই পরিবর্তনগুলো হলো পদের বিপরীতে শিক্ষক নিয়োগ হবে। এটা কেমন? একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। সাপোজ আমাদের কিছু সমজাতীয় সাবজেক্ট রয়েছে, যেমন সমাজবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, আইসিটি, সহকারী মৌলবী। এই পদগুলো থেকে আপনারা যেই সাবজেক্টে অনার্স করেছেন সেই সাবজেক্টের উপর আপনাদের নিবন্ধন করা লাগবে। সাপোজ যারা সমাজবিজ্ঞানের অধীনে শিক্ষক হবেন, সেই জন্য সমাজবিজ্ঞানের অধীনে বেশ কিছু সাবজেক্ট অন্তর্ভুক্ত আছে, যেমন এখানে অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, গুণ, সংস্কৃতি ও আছে। সব সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা নিবন্ধন পরীক্ষা দেয়া লাগতো। আপনাকে ইকোনমিক্সের জন্য আলাদা প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জন্য আলাদা প্রশ্ন, এভাবে পরীক্ষা দেয়া লাগতো। এখানে দেখা যাচ্ছে যে আপনি অর্থনীতিতে যে মার্ক পেয়েছেন, যেমন রাষ্ট্রবিজ্ঞানে যারা পরীক্ষা দিয়েছে তারা একটা মার্ক পেয়েছে, এই মার্কের সমন্বয় করাটা একটা সমস্যা হতো। এক্সাম্পল দিয়ে যদি বলি, আপনারা হয়তো কেউ ইকোনমিক্সে পেয়েছেন 80 মার্ক এবং রাষ্ট্রবিজ্ঞানে পেয়েছেন 70 মার্ক। এক্ষেত্রে ইকোনমিক্স সাবজেক্টে যারা নিবন্ধনকারী তাদের একটা মেরিট লিস্ট হবে, আর যারা রাষ্ট্রবিজ্ঞানে নিবন্ধনকারী তাদের আরেকটি মেরিট লিস্ট হবে। তখন সমাজবিজ্ঞানের টিচার হিসাবে দেখা হবে যে কার মার্ক বেশি। যার মার্ক বেশি হবে তাকেই সিলেক্ট করা হবে। এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াটা আমার মনে হয় আসলেই ফেয়ার হবে। তাই এবারের সার্কুলারে সিদ্ধান্ত করা হয়েছে যারা সমাজবিজ্ঞানে আসবে তাদের জন্য একটাই মাত্র নিবন্ধন হবে। সেই অনুযায়ী সমাজবিজ্ঞানের সমজাতীয় যেই সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর উপর রিটেন প্রশ্ন তৈরি করা হবে। আপনারা ধরেনের 100 মার্কের রিটেন পরীক্ষা হয়, সেক্ষেত্রে ইকোনমিক্সে 10 অথবা 20 মার্ক এবং রাষ্ট্রবিজ্ঞানে 10 মার্ক, এরকম কিছু মার্ক নিয়ে রিটেনের জন্য প্রশ্ন তৈরি করা হবে এবং এই প্রশ্ন অনুযায়ী আপনারা পরীক্ষা দেবেন। আর সেই প্রশ্ন অনুযায়ী যারা এগিয়ে থাকবে তারাই জব পাবে। এটা খুবই একটা দারুণ সিস্টেম বলেই আমার মনে হয়। শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে আরেকটি পরিবর্তন আসতে পারে, সেটা হচ্ছে বয়স সীমা ধরা হতে পারে সর্বোচ্চ 35। এই 35 বছরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে, নিবন্ধন করতে হবে। এই 35 বছরের মধ্যে আপনাকে জবও পেতে হবে। এটা আসলে একটা সমস্যা, সেহেতু নিবন্ধনের সার্কুলার যখন হয় সেই সার্কুলারের বিভিন্ন প্রসেস শেষ করতে প্রায় 2 বছর থেকে 2.5 বছরের মতো সময় লাগে। সার্কুলার যখন প্রকাশ করা হয়েছিল তখন আপনার বয়স হয়তো 35 ছিল, কিন্তু সার্কুলারের প্রসেসিং যখন শেষ হয়েছে তখন আপনার বয়স হয়তো 35-এর সীমার উপরে চলে গেছে। আর গণবিজ্ঞপ্তিতে আপনি হয়তো আবেদন করতে পারছেন না, কারণ এখানের মধ্যে বলাই আছে বয়স সীমা 35-এর নিচে হতে হবে। এটারও একটা পরিবর্তন আসতে পারে। যখন নিবন্ধন সার্কুলার প্রকাশ করা হয়েছে তখন থেকে একটা হিসাব আসতে পারে। এটা হলে আমাদের সবার জন্য একটা সুবিধা হবে। আশা করি নিবন্ধনের আপডেট সম্পর্কে আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। 18তম নিবন্ধন সার্কুলার সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদেরকে আমার সাথে থাকতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।